ডেইলি স্টার ভবন খালি করার জন্য 20 মিনিট টাইম বেঁধে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ডেইলি স্টার ভবনের সামনে থেকে আপনাদের সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার যে সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা বিক্ষোভ মিছিল নিয়ে কারওয়ান বাজারে আসে এবং প্রথমে তারা প্রথম আলোর যে প্রধান কার্যালয় রয়েছে সেই প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ চালায়। তারপরে তারা ডেইলি স্টার কার্যালয়ে আসে এবং ডেইলি স্টার কার্যালয়ে এসে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায়। তারপরে তারা কিন্তু অগ্নিসংযোগের পরে কিন্তু এখানে সেনাবাহিনী আসে। সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। অগ্নিসংযোগ করা হলে সেই অগ্নিসংযোগ আগুন কিন্তু পুরো জ্বলতে থাকে ডেইলি স্টার ভবনের ভেতরে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আসেন। এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে ভেতরে বেশ কয়েকজন সাংবাদিক তারা কিন্তু আটকে রয়েছেন। তারা বাঁচার আকুতি জানিয়েছিলেন, তারপরে কিন্তু তাদেরকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। বিক্ষুব্ধ ছাত্র জনতা বাহিরে অবস্থান করছে, সে কারণে মূলত তাদেরকে বাইরে বের করা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে এখনো কিন্তু তারা বাইরে অবস্থান করছেন। পুরো এই ডেইলি স্টার ভবনের গেটে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন এবং তারা এখনো ভেতরে যারা আটকে পড়েছেন তাদের ব্যাপারে আমরা জানার চেষ্টা করেছিলাম। তারা বলেছেন যে তারা নিরাপদে আছেন, তারা এখনো পর্যন্ত সুস্থ আছেন, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ছাত্র জনতা গেটের সামনে রয়েছে, তারা 20 মিনিট সময় বেঁধে দিয়েছে সেনাবাহিনীকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। 20 মিনিটের মধ্যে এই ভবনটিকে খালি করার কথা বলা হয়েছে। এখনো কিন্তু বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ডেইলি স্টার ভবনে আটকে যারা পড়েছিলেন তাদেরকে এখনো বেশ কয়েকজন ভেতরে আটকে রয়েছেন, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পরে কিন্তু এখানে এই ভবনে এই মুহূর্তে কিন্তু এখনো ভেতরে যারা রয়েছেন তাদেরকে উদ্ধারের অভিযান কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সদস্যরা তারা ভেতরে অবস্থান করছেন। এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু যে সময় বেঁধে দিয়েছে সেই সময়ের পরে তারা বলেছেন যে তারা আবার ভিতরে প্রবেশ করবেন। একটু আগে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, সেনাবাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে, বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য এখানে মোতায়েন রয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে বাংলাদেশের অবস্থিত ভারতীয় যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যমুনার সামনে অর্থাৎ যমুনায় প্রবেশের যে রাস্তা সেই রাস্তাটি সামনেও কিন্তু বিপুল নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে পরে কিন্তু রাস্তায় নেমে আসে এবং রাস্তায় নেমে এসে তারা বিক্ষোভ জানাতে থাকে। তারা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানায় এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। বিশেষ করে শরীফ ওসমান হাদি যে ধরনের স্লোগানগুলো দিতেন সেই স্লোগানগুলো কিন্তু ছাত্র জনতা যারা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এসেছিলেন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে তারা কিন্তু দিচ্ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবার 12 ডিসেম্বর ভোটার সংযোগ শেষ করে ফেরার পথে দুজন দুষ্কৃতকারী গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার মস্তিষ্কে গুলির যে স্প্লিন্টার সেগুলো আঘাত করায় তাকে সেখানে প্রথমে একটি অস্ত্রোপচার করা হয়, সেখান থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভারকেয়ার হাসপাতাল থেকে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আজ রাত 9টা 45 মিনিটে কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর জানায় শরীফ ওসমান হাদির যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে জানানো হয়। পরবর্তীতে ইনকলাব মঞ্চের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকেও জানানো হয় এবং একই সাথে সেখান থেকে জানানো হয় যে শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন, তিনি শহীদ হয়েছেন বলে জানানো হয়। তারপরেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু রাস্তায় নেমে আসেন। বিশেষ করে শরীফ ওসমান হাদির ভক্ত সমর্থক যারা ছিলেন তিনি বিভিন্ন সময় কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং তিনি সবসময় বাংলাদেশ পন্থার কথা বলতেন এবং রাজনীতির মাঠে বেশ সরব ছিলেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাকে সরব দেখা গেছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় সামনের সারিতে ছিলেন তিনি। সামনের সারির একজন জুলাই যোদ্ধা ছিলেন তিনি এবং এই ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ইনকলাব কালচারাল সেন্টার নামে একটি সাংস্কৃতিক সংগঠনও গড়ে তুলেছিলেন, যেখান থেকে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। গত
শুক্রবার 12 ডিসেম্বর তিনি কিন্তু তার যে নির্বাচনী অর্থাৎ তিনি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং সেখানে কিন্তু ঢাকা 8 আসনের বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কিন্তু তার পক্ষে মানুষের দোয়া এবং সমর্থন প্রত্যাশা করে ভোটার সংযোগ করছিলেন। সেই ভোটার সংযোগ শেষ করে ফেরার পথে জুমার নামাজের পরে দুপুর 2:30টার দিকে কিন্তু দুজন দুষ্কৃতকারী তাকে গুলি করে খুব কাছ থেকে মোটরসাইকেল যোগে এসে তিনি রিকশায় ছিলেন এবং রিকশায় থাকা অবস্থায় তাকে মোটরসাইকেল চালিত অবস্থায় তাকে কিন্তু গুলি করা হয় এবং তিনি সেখানে পড়ে যান এবং সেখান থেকে তাকে কিন্তু উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয়। আবু সাইদ মুক্ত, আজিম আকরাম মুক্ত, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে সমাপ্ত হয়েছে। ঠিক আছে দর্শক, এই জেলিস্টার ভবনের সামনে কিন্তু বিপুল সংখ্যক সেনা, বিজিবি এবং পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন। তারা কিন্তু ছাত্র জনতাকে বোঝানোর চেষ্টা করছেন, তাদেরকে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে যে টাইম দেওয়া হয়েছে অর্থাৎ 20 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে সেই 20 মিনিট সময়ের মধ্যে কিন্তু এই জেলিস্টার ভবন এখনো ধোয়া রয়েছে। ধোয়া আমার ভাই কবরে, খুনি কেন দিল্লিতে? ইন্ডিয়ার বর্ডার পাহারা দিচ্ছে। খবর দিচ্ছে আইলে তো করে লড়াইব, সময় লাগছে। সীমান্ত দিয়ে খুনি পালায়, দেশে বিকাশ পালায়। আমরা কি বুঝার বল? এরা দেশের পালে গেছে, আমরা বুঝার বল। দর্শক, এই মুহূর্তে কিন্তু জিকের পরিচালক শহীদুল আলম তিনি কিন্তু এসেছেন এখানে। আজকের এই ঘটনার পরে কোনো আপোষ নয় এবং যিনি
মানবাধিকার কর্মী। তিনি কিন্তু আপনারা জানেন যে একসময় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তিনি কিন্তু ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে ফিলিস্তিনের যে মুক্তিকামী মানুষ তাদের জন্য সহায়তা নিয়ে তিনি কিন্তু গিয়েছিলেন ইসরায়েলের যে সেনাদের। শহীদুল আলম তিনি কিন্তু এখানে এসেছেন, জনতাকে বোঝানোর চেষ্টা করছেন, বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন। নোবেল জয়ী যেমন হাতি পাইতেছে আজকে মরার পরে বেঁচে আছে হাতি। পানি আমার পা ভিজে জুতার মধ্যে ঢুকে পা ভিজেছে। দর্শকের মুহূর্তে কিন্তু ডেইলি স্টার ভবনের ভেতরে প্রবেশ করেছেন ব্রিকের পরিচালক শহীদুল আলম, ব্রিকের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি কিন্তু বিশিষ্ট ফটোগ্রাফার এবং তিনি কিন্তু জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তিনি কিন্তু বেশ আলোচিত হয়েছিলেন, তিনি নির্যাতিত ছিলেন এবং তিনি একজন সুনামধন্য ফটোগ্রাফার, ফটো সাংবাদিক এবং একই সাথে তিনি কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে, গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন এই শহীদুল আলম। এবং সেখানে কিন্তু ইসরায়েলি সেনাদের হাতে আটক হন তিনি, সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। সেই শহীদুল আলম কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন, তিনিও কিন্তু এসে এই বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করেছেন।